আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটা হচ্ছে চিকেনের একটি রেসিপি। আর চিকেনটাকে কিন্তু আমি প্যাকেট মশলায় রান্না করেছি, কিন্তু একটু অন্যভাবে করেছি। আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছিল। তো এর জন্য আমি এখানে 1 কেজির মতো চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে পরিষ্কার করে নিয়েছি। তো এর জন্য আমি এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর তেলের মধ্যে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিব। তো পেঁয়াজগুলোকে আমি ভেজে বেরেস্তা করে নিচ্ছি। যারা আমার মতো রোস্ট খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো দেখতে দেখতেই কিন্তু বেরেস্তাটা ভাজা হয়ে গিয়েছে। এখান থেকে আমি অর্ধেকটা বেরেস্তা নামিয়ে নিব। পরবর্তীতে কিন্তু এই বেরেস্তাটা ব্যবহার করতে হবে। তো এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি আর 4টার মতো এলাচ। বাকি অন্য কোনো গরম মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। এরপরে দিয়েছি 1.5 টেবিল চামচ করে আদা, রসুন আর জিরা বাটা। মশলাগুলোকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য এখানে অল্প করে একটু পানি দিয়ে দিতে হবে। কিছুক্ষণ মশলাটা কষিয়ে এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ টক দই নিয়েছি। তো সেইখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিব, বাকি অর্ধেকটা কিন্তু পরে ব্যবহার করব। টক দইটা দিয়েও কিছুক্ষণ নেড়েচেড়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি যে প্যাকেটের মশলাটা আমি নিয়ে এসেছি। তো সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি পরিমাণে যে চিকেনের মশলা আছে সেটাই আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে আমি এখানে 2 চা চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটাও কিন্তু আমি আর কিছুটা রেখে দিয়েছি, বাকিটা আমি পরবর্তীতে আবার এখানে ইউজ করব। তো মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। চিকেনের পিসগুলোকে মশলার সাথে ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনাটা তুলে চিকেনটা লেগে যাচ্ছিল প্যানে। তো এরপরে আমি বাকি যে টক দইটা রেখেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো ভালো মতো টক দইটা চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি একটু নেড়েচেড়ে। তো এই টক দইটা দেওয়ার কারণে কিন্তু চিকেনে অনেকটাই রোস্টের যে টেক্সচারটা আসে, রোস্টের মশলায় যে একটা টেস্ট আসে সেই টেস্টটা কিন্তু চলে আসবে। আর গ্রেভিটাও কিন্তু অনেকটাই ঘন হবে। আর আমি এখানে বাকি যে টমেটো সসটা রেখে দিয়েছিলাম তো সেইটাও এখানে ব্যবহার করেছি। এটাকে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। তারপরে আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিচ্ছি, প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। এখানে কিন্তু পরিমাণ মতো লবণও ব্যবহার করেছি, কোনোভাবে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 7-8টার মতো কাঁচামরিচ, আর আস্ত কাঁচামরিচ কিন্তু। আর দিচ্ছি সেই যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছুটা বেরেস্তা এখানে দিয়ে দিলাম, যতটা লাগে এখানে। আপনারা চাইলে একটু ঘিও ব্যবহার করতে পারেন, তবে আমি কোনো ঘি ব্যবহার করিনি। ঘি দিলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে, একদম রোস্টের মতো। তো এখানে আমি প্যাকেট মশলায় আর রোস্টের মতো কিছুটা মশলা ব্যবহার করে কিন্তু দুইটার মিক্স একটা রেসিপি রান্না করেছি। এটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন, এটা কিন্তু অনেক মজা হয়েছিল।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।